কিন্তু আমি ভাবছিলাম আমার বাবুর মাথা নেড়া আর করবো না। স্যার মা কই যাও তুমি, কই যাবা এখন? আজকে ফার্স্ট শুনলাম আমি রাইসার মা। তুমি তো এখন রাইসার মা হয়ে গেছো, এখন তো আর তুমি সাব্বিরের বউ নাই, রাইসার মা হয়ে গেছো। তোমার মুখে ফার্স্ট শুনলাম। আজকে বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাব। কেন? এই তো ওরে আমি সরিষার তেল মাথায় ইউজ করি, তো বডিতে তো লোশন ইউজ করি, কিন্তু মাথায় সরিষার তেল ইউজ করি, সেজন্য মাথায় কি কেমন জানি গুটি গুটি হয়ে গেছে মাথা, সেজন্য মাথাটা নেড়া করতে কালকে বাধ্য হয়েছি। কিন্তু আমি ভাবছিলাম আমার বাবুর মাথা নেড়া আর করবো না, কিন্তু নেড়া করতে বাধ্য হয়েছি, আমার অনেক কষ্ট লাগতেছে। এখন ডক্টরের কাছে যাব কোন তেলটা ইউজ করলে ভালো হবে বাচ্চাদের জন্য। আর একটা রিকোয়েস্ট, কোন কোন আপুর, আমার তো মনে করেন নতুন অভিজ্ঞতা, তো যারা আগে মা হয়েছেন অবশ্যই তো আপনাদের বাচ্চাদের কোন তেল ইউজ করছেন অবশ্যই জানেন। তো বাবুদের জন্য মাথায় কোন তেলটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবেন, যেটা সবচেয়ে ভালো সেই জিনিসটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন তেলটা ইউজ করলে মাথায় ভালো হবে, যাতে করে গুটি গুটি মাথার হবে না। মধ্যে কোনো প্রকার সমস্যা না হয়, ফ্রেশ হ্যাঁ। থাকে, গুটি হবে না। গুটি হবে না। যারা মা আমি কিন্তু হয়েছেন শ্যাম্পু ইউজ করি, তো বাবুর ঠান্ডা লেগে যাবে সেজন্য আমি 3 দিন 4 দিন পর পর শ্যাম্পু ইউজ করি, কিন্তু প্রতিদিন ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা সেটাও জানাবেন। যারা বাচ্চার মা হয়েছেন আপনারা তো বাচ্চাদের বড় করছেন অবশ্যই জানেন। শুধু বাচ্চার মা না, তাছাড়াও অনেকের এই সম্পর্কে অনেক জ্ঞান আছে, যে হ্যাঁ, যারা অনেক জানেন ধারণা। অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখিয়ে যাবেন।